সবথেকে গ্যাস্ট্রিকের ওষুধটাই বেশি চলে। মেইন সমস্যা হলো পানির সমস্যা। পানি থেকেই আসলে সবথেকে রোগের উৎপত্তি। আর আমাদের যে খাবার দাবার আসলে মানসম্মত খাবার-দাবার না। সেই কারণে মানুষ কিন্তু আমার প্রায় এমনি 25 বছর ধরে ফার্মেসি অভিজ্ঞতায় থেকে আমার এই ধারণা যে সবথেকে গ্যাস্ট্রিকের ওষুধটাই বেশি চলে। এবং আমরা যে খাবার-দাবার বাইরের খাই, খাবার তরি-তরকারি থেকে শুরু করে সব জিনিসই হলো ভেজাল। এই ভেজাল থেকে কোনো কিছু তৈরি করলে লিভারের সমস্যা হয়, ক্যান্সারেরও রূপ নেয়। আমরা যে বাজার থেকে যে ব্রয়লার মুরগি গ্রিল নিই, এখানেও ভেজাল আছে, কারণ ব্রয়লার মুরগিরগুলো মানসম্মতভাবে তৈরি হয় না। ওদের যে খাবারগুলো তো খাওয়ায় তে খাবারে অনেক ভেজাল আছে। সেই কারণে আজকে এত রোগ চোখের জন্ম হয়, বিশেষ করে গ্যাস্ট্রিকটাই বেশি জন্ম। বেশি নেয় ট্যাবলেট, কারণ কি অনেকে স্বল্প আয়ের মানুষ অল্প 2-3টা নেয়, খাইয়া দেখে যে ভালো হয় কিনা। আসলে এরকমের কন্টিনিউ তারা করে না। যদি কন্টিনিউ কিছুদিন করতো তাহলে তার গ্যাস্ট্রিক থাকতো না। কিন্তু একটা সিরাপের দাম দেখা গেছে অনেক বেশি, তো সেই জন্য সিরাপের প্রতি মানুষ ঝুঁকি কম। আসলে মূলত সিরাপে কাজ করে দ্রুত গতিতে। সেক্ষেত্রে সিরাপটা ডাক্তাররা লেখে, ট্যাবলেটের সাথে সিরাপ লেখে। মেইন হইলো খাবার দাবার টাইম মতো খেতে হবে। তারপরে হইলো পানি বেশি খেতে হবে, এবং পানিটা যে খাবে বেশি, পানিটাই তো মানসম্মত না। বাজারে যে বিক্রি করে যেসব পানি, সেটা পানিতেও কিন্তু আমি মনে করি ভেজাল আছে। বা বাইরের খাবার পরিহার করে যদি ঘরের খাবার যাই হোক যদি খায়, অল্প খেলেও আমি মনে করি ভালো। আর যে কোনো খাবার মনে করেন ভালো করে ধুয়ে পাক করলে ঘরের খাবারই ভালো, কিন্তু বাইরের খাবার মানসম্মত না আমি মনে করি।